পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকি নয়, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময় হয়েছে। ফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে বার্তা কতটা তাৎপর্যপূর্ণ, কি জানিয়েছেন তিনি? দেখো ভাস্বতী, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিষেক ব্যানার্জি যেদিন পাহেলগাঁও অ্যাটাকের ঘটনা ঘটেছিল সেদিনও তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেদিনও তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন যে নিরাপত্তার ক্ষেত্রে যে গাফিলতিগুলো রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। আজকে কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি বলছেন যে গত কয়েকদিন ধরে তিনি যেটা দেখেছেন যে সরকার পক্ষের তরফ থেকে যে নিরাপত্তার ঠিক কি ঘটনা ঘটলো, যে নিরাপত্তার ক্ষেত্রে যে ফাঁকফোকরগুলো ছিল সেগুলোর দিকে ফোকাস করার পরিবর্তে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে, যা রাজনৈতিক স্বার্থ সেটা চরিতার্থ করার ক্ষেত্রে যেটা অনেক বেশি সুবিধাজনক। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এটা সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিষয়টাকে ডিসাইসিভলি এবং চিরতরে এটাকে হ্যান্ডেল করার, কনফ্রন্ট করার এই ইস্যুটাকে এটা সময়। এবং সেখানে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণ কথা তিনি বলেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো সিম্বলিক থ্রেট পাকিস্তানের জন্য নয়, এটা তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাদের শিক্ষা দেওয়া উচিত এবং পাক অধিকৃত কাশ্মীর সেটা পুনর্দখলের সময় এটা। বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ওপর যে চাপ সেটা কিন্তু বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের পর গোটা দেশ জুড়ে প্রত্যাশার পাল্টা রয়েছে, যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে এরপর কি শুধুমাত্র কূটনৈতিক কিছু পদক্ষেপ নয়, তার পাশাপাশি আর কিভাবে এটা প্রত্যাঘাত করা যায়। আমরা দেখেছি প্রধানমন্ত্রী তিনিও প্রত্যাঘাতের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন এমন প্রত্যাঘাত দেওয়া হবে যা তারা জীবনে ভাবতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে সরাসরি যে বারংবার এই সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো প্রতীকী হুমকি নয়, সরাসরি পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর সেটা পুনর্দখলের সময় এটা, এমনই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমায়। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেখানে পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।